দুর্গাপূজার মৌসুমে ইলিশ সংকটের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও দেশের বাজারে ইলিশ আহরণের পরিমাণ কমেছে এবং দাম বেড়েছে। সরকার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। পূজার সময় ইলিশ রপ্তানি বন্ধ রাখার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল তা বদলে গেছে। ভারতে বাঙালি হিন্দুদের পূজার সময় ইলিশের চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৫ বছর ধরে পূজার সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। এটিকে অনেকেই রাজনৈতিক স্বার্থসিদ্ধির অংশ মনে করে থাকেন। নতুন সরকার রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত বদলানো হয়, কারণ পাচারের মাধ্যমে ইলিশ ভারতে প্রবেশ করছিল। সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচার রোধ করতে এবং বৈধভাবে রপ্তানির মাধ্যমে ডলার আয় করার সুযোগ বিবেচনায় রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। যখন ইলিশ ভারতে পাঠাবে তখন আরো মাছের ক্রাইসিস হবে, যা আছে তার থেকে একটু বেশি ছাড়া কমবে না। তারপর সামনে পূজা আসতেছে, পূজার পরে তো অনেকে মাছ খাইতে চায় না, যা খায় পূজার আগে নিয়ে দিয়ে ফ্রিজে ঢুকে দিয়ে দেয়। চাহিদা বাড়বে, দাম বাড়বে, আর মাছ তো কম বর্তমান বাজারে। তখন আপনার ছোট মাছ থাকবে, বড় মাছ থাকবে না। বড় মাছ তো বাংলাদেশি মাছে খাইতে পারবে না। এখনই আপনার ধরেন ভালো যে মাছটা একেবারে পিওর খাঁটি পদ্মার মাছটা বাংলাদেশি মাছ এখন খাইতে পারে না। 1 কেজি মাছের দাম 2,000 টাকা কেনা পড়ে। এদিকে দেশের বাজারে ইলিশের দাম এতটাই বেড়েছে যে এটি সাধারণ মানুষের জন্য প্রায় দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। মধ্যবিত্তের জন্য ইলিশ এখন বিলাসী খাবারে পরিণত হয়েছে। বিশাল জনগোষ্ঠী ইলিশ কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সস্তা মাছের দিকে ঝুঁকছে। তবে ইলিশের সংকটের কারণ হিসেবে শুধু রপ্তানি নয়, উৎপাদন ও আহরণ খরচ বেড়ে যাওয়াকেও দায়ী করা হচ্ছে। আমরা তো কিনলাম তো বেশি তো কিনতে আইনি ইলিশ মাছ, মানে এখন তো দেখ তো এরা কত কয় কম আর কত কইতেছে বেশি দাম। এই তো পাড়াইলে আরো দাম বাড়িয়ে যাইব না। 1700-1800 টাকা বেচছি, এই যে আম কেজিটা 1600, 1550, 1500 বেচা যাইতেছে। আর কেজি নিচেটা হলো 1400, 1450, 1350। কম আগে থেকে একটু কম কাস্টমার। মাছের দাম বৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে। অনেকেই মনে করেন ইলিশের দাম বাড়ায় অন্যান্য মাছের দামও চড়া হয়েছে। ইলিশের চাহিদা ও দাম বাড়লেও সাধারণ মানুষের জন্য এটি ক্রমেই আরও দূরের কিছু হয়ে উঠছে।